আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন, বেলাল উঠো। কোথায় উঠবে? কোথায়? বাইতুল্লাহ সাদে, আল্লাহর ঘরে, কাবা ঘরে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপর উঠছেন। ওইটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান শুরু করে দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিছে। হযরতে বেলালের আযানের তাসিরে হেরেমে মক্কার এরিয়ার ভিতরে যত কাফের বেদিনদের পাকা কাঁচা ঘর ছিল, সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। কাফেরদের কাঁচা পাকা যত ঘর ছিল হেরেমের 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে, বেঈমানদের যত কাঁচা পাকা ঘর ছিল, হযরতে বেলালের আযানের তাসিরের কারণে সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। বলেন আল্লাহু আকবার। সমস্ত ঘরগুলো মাটির সাথে মিশে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে এখনো মাটিতে নামে নাই, আযান এখনো শেষ হয় নাই। হযরত বেলালের আযান এখনো শেষ হয় নাই। ও দোস্ত, এই দিক দিয়ে ময়দানের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। বেলাল এই কালো কাক দিয়া নবী আযানের ব্যবস্থা করছে, আমাদের মান সম্মান ধ্বংস করে দিয়েছে। নবী বুঝি কালো কাক ছাড়া আযান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। নাউজুবিল্লাহ। এই কালো কাউয়া দিয়ে কেন মুহাম্মদ আযান দিল, এই জন্য সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। হযরতে বেলালকে যখন কালো কাক বলেন, কালো কাক দিয়ে আযানের ব্যবস্থা করছে, এই কথা যখন বলছে, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে দিয়াম পাঠায় দিছে। জিবরাইল যা ময়দানের ভিতরে ঢোক, আমার বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করেন এদের সংবাদ আমার কাছে নিয়ে আস। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান এখনো শেষ করে নাই। বেঈমানরা মন্তব্য শুরু করে দিছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এক একজনকে জিজ্ঞাসা করে, ভাই এই যে বেলালে আযান দেয় তোমরা কি মনে করো? লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি এই কালো কাউয়া ছাড়া আযান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। এটা ওনাদের জন্য বড় এই ছেলেরা তোমরা এটা উড়াইতেছো, মাহফিলটা নষ্ট করতেছো। এই বাচ্চাগুলো তারান থেকে তারান, বদমাইশ পোলাবান কতগুলো। এই না হে ডোন উড়াইতে আসে, ডোনও তোর বাপের মাথার উপরে ওরা গাজা, মাহফিলের মাথার উপরে ডোন উড়াইতে তোরা কইছে কেটা? শয়তান পোলাবান মাহফিল নষ্ট করার জন্য দেখছেন ডোন উড়াই দিছে। এলাকার দায়িত্বশীলরা ওদেরকে তারাই দেন থেকে, এরা এসে মাহফিল নষ্ট করার জন্য, মাহফিল শুনতে আসে নাই, মাহফিলের উপরে ডোন উড়াইতে আসে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিছিলেন, আযান দেওয়ার টাইমে বেঈমানরা কয় হায় হায় সর্বনাশ, মান ইজ্জত সব ধ্বংস করে দিছে। আজকে মুহাম্মদ এই কালো কাউয়া দিয়ে আযানের ব্যবস্থা করছে, মুহাম্মদ বুঝে আযান দেওয়ার মতো কোনো লোক পাইল না। নানানভাবে সমালোচনা যখন শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে পাঠায়। জিবরাইল রে আমার বন্ধুর কাছে যায় আমার সালাম কো, আর আমার বেলালকে দিয়ে আযানের ব্যবস্থা করেছে আমার বন্ধু। বেলালের আযানের পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন রয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু বেলালরে দিয়ে আযানের ব্যবস্থা করছে, আমিও চাইছিলাম আযানটা বেলালে দেখ, সুতরাং বেলালের আযানের পক্ষে আমার সমর্থন 100%। এই কথাটা আমার বন্ধুকে জানিয়ে দাও। আর এই আয়াতটা বেলালের জন্য পাঠাইছি, মক্কার মানুষকে শোনায় দাও। সাথে সাথে জিবরাইল এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে মক্কায় নবীজির সামনে হেরেমে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আযানের ব্যবস্থা করছেন, কাফেররা সমালোচনা করছে, কাফেরদের সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আল্লাহর হাবিব কয়, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? আমি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে এসেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহু আকবার বেলালের সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। রাসূল বলেন, আয়াত তেলাওয়াত করে শোনাও। সাথে সাথে জিবরাইল তেলাওয়াত করে শোনায়, কয় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া
وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। বাজান, তুমি তালুকদার, আরেকজন শিকদার, আরেকজনে খান, আরেকজনে পাঠান, আরেকজনে চৌধুরী, আরেকজনে ব্যাপারী। এই যে বংশ, এই বংশ দিয়ে মানুষ আগে জান্নাতে যাবে না, এই বংশের কারণে মানুষ জাহান্নামে যাবে না, বংশের কারণে মানুষ জান্নাতে যায় না, গোত্রের দোহাই দিয়ে মানুষ পার হতে পারবে না। মানুষ পার হওয়ার একমাত্র উপায় হলো তাকওয়া। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়ার মালিক, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইজ্জতের মালিক। কথা বল ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो बाचा हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। এই জন্য দোস্ত, এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে বুঝাইছে, যারা ক্ষমতার অহংকার দেখাও, ক্ষমতা চিরস্থায়ী নয়। 15 বছরের ক্ষমতা 15 মিনিট টিকতে দেয় না। কথা ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, পয়সা চিরস্থায়ী নয়, সুন্দর লাবণ্যময় চেহারা চিরস্থায়ী নয়, যৌবন চিরস্থায়ী নয়, জওয়ানি চিরস্থায়ী নয়, তাকওয়া চিরস্থায়ী দন। কথাগণ ঠিক কিনা? আজকে যৌবনের তাড়নায় রক্ত গরম যুবক মানুষ, এই জন্য তুমি হুঁশ করে কথা বলো না। বাবার বয়সকেও তুমি তিরস্কার করো, অপমান অপদস্থ করো, উলামায়ে কেরামকে গণো না, উলামায়ে কেরামকে সালাম দাও না, কালাম দাও না, আলেম ওলামারে পাত্তা দাও না, এদেরকেও নানানভাবে গালাগালি করো, মুরব্বীদেরকে ইজ্জত করো না, সালাম করো না, সম্মানিত মানুষকে সম্মান দাও না, ইজ্জতওয়ালাকে ইজ্জত দাও না, অহংকার দিয়া কথা বলো, অহংকারের সাথে কথা বলো। ও দোস্ত, এলাকার মুরব্বীরা তোমার উপরে বিরক্ত, দক্ষিণ বাড়ি তোমার উপরে অসন্তুষ্ট, উত্তরের বাড়ি অসন্তুষ্ট, উলামায়ে কেরামের বিরুদ্ধে শুধু কোচ্ছায় রটাও, অথচ নামাজটাও তুমি পড়ো না, দাড়িটাও তোমার নাই, মেসওয়াক নাই, পয়গম্বরের কোনো সুন্নত নাই, আল্লাহর গোলাম হওয়ার দাবি করার কোনো সুযোগ তোমার নাই। তুমি তোমার এই নাপাক মুখে পাক নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে সমালোচনা করো। এ হাজার হাজার উলামায়ে কেরামকে তোমরা জেল খাটাইছ, হাজার হাজার উলামায়ে কেরাম নামে মিথ্যা মামলা দিয়েছ। মনে রাখো, এমন দিন আসবে যেদিন বলবা, ওই ঈদের দিন একজন স্ট্যাটাস দিছে। কি স্ট্যাটাস দিছে? হায় হায়, নেতা না হয়ে, এমপি না হয়ে যদি গ্রামে আলস হয়ে খাইতাম, তাও তো বউ বউ বাচ্চা লয় ঈদ করতে পারতাম। আজকে নেতা হয়ে কি কলঙ্ক কামাইলাম, জীবনেই প্রথম বউ বাচ্চা থয়ে আলাদা ঈদ করলাম। আল্লাহু আকবার। জীবনে এই প্রথম বউ বাচ্চা তুই কি করলাম? ঈদ করলাম। এইরকম নেতা না বানায় যদি খোদা আলবাও খাওয়াইতা গ্রামে, তবু বলা আসলাম, বউ বাচ্চা ঈদ করতাম। বুঝছেন? এই হলো নেতৃত্বের স্বাদ, এই হলো নেতৃত্বের মজাম। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে কয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে আমি আল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোদেরকে
বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করেছি, লিতাআরাফু, শুধু দুনিয়ার পরিচয় মাত্র, অন্য কিছুর জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যে মানুষের ভিতরে তাকওয়ার দন বেশি। কথা ঠিক কি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের ছিলেন না, উনি আরবের ছিলেন না, উনি মক্কার ছিলেন না, মদিনার ছিলেন না, উনি আরবের ছিলেন না, ওনার বাড়ি ছিল নাইজেরিয়া নিগ্রো, সেই হাবশা আবিসিনিয়ায়, ওই আফ্রিকার, আল্লাহু আকবার, নাইজেরিয়ার আফ্রিকার নিগ্রো কালো গোলাম, নাকটা ছিল বুসা, শরীরটা ছিল কষা আর কসকসে চামড়া, কোনো মায়া নাই, স্মৃতি নাই চেহারার ভিতরে, দুস্তরে ফাটা ফাটা চামড়াগুলো, দেখতেও কোনো মায়া নাই, ধরতেও কোনো স্বাদ নাই। ওরে দুস্ত আরবি ভাষাও সুন্দর করে বলতে পারতেন না। ওই নিগ্রো হাবশি বংশধর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহর কাছে তার কি মর্যাদা। ওরে দুস্ত, বেলাল এখন আজান দেয়া মাটিতে নামে নাই, বেলালের জন্য আসমান থেকে আয়াত মাটিতে নেমে গেছে। বেলাল মাত্র দুতলা উপরে, দুতলার থেকে মাটিতে নামে না এখন আজান দিয়া, অথচ সে আরশে আজিম থেকে তার জন্য প্রশংসার আয়াত নাজিল হয়ে গেছে জমিনে, তার বন্ধুর কাছে। আল্লাহু আকবার। সুতরাং দোস্ত, এর দ্বারা কি বুঝলাম? হাসরের ময়দানে বংশ মর্যাদা দিয়া চলবে না, হাসরের ময়দান ক্ষমতার লড়াই দিয়া পার হওয়া যাবে না, হাসরের ময়দানে সুন্দর চেহারা দোহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে লাঠির দোহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে কর্মী দোহাই দিয়ে পার হওয়া যাবে না, ময়দানে মাশর পার হতে হবে তাকওয়ার দন দিয়ে। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালের ভিতরে কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ও দুস্ত, বেলাল মুসলমান হওয়ার পর সে আফ্রিকা থেকে বেলালের আত্মীয় স্বজন আইছে, বেলালের মা বাবা ভাই বন্ধু সবাই আইছে আল্লাহর নবীর কাছে, আইসে কইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বেলালকে আমাকে দিয়ে দাও, আমার বেলাল তোমার কাছে আইছে, মুসলমান হইছে, আমরা আমাদের বেলালকে নিতে আইছি, আমগো দেশে লয়ে যাবো। নবী কো লয়ে যাও, বেলাল যা, তোর আম্মা আইছে তুই যা। বেলাল, তোমার আব্বা আইছে, বেলাল তোমার আম্মা আসছে, তোমার আব্বা আসছে, চলে যাও। বেলাল ইমানের উপরে থাইকো, ইসলামের উপরে থাইকো, নবীর সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবারে না দেখে থাকতে পারবো, ভাই বন্ধুকে না দেখে থাকতে পারবো, কিন্তু রহমতুল লিল আলামিনকে না দেখলে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। নবী কয়, ঠিক আছে, বলার সুযোগ দিলাম, বলো। বেলাল ডাক দিয়ে কয়, আব্বা যান, বাড়িতে সোজা চলে যান, মা তুমি চলে যাও, মারে দুধ খাওয়াইছিলা, পেটে ধারণ করছিলা, দুধের দাবি বুকের দাদি মাফ করে দাও, বাবা গো আদর বাসনা করে লালন পালন করছিলা, দয়া করে মাফ করে দিও, আমার আদরের ভাই বোন তোরা আমারে মাফ করে দিস, আমি কালমা পড়েছি, মুসলমান হয়েছি, এই পৃথিবীতে রহমতুল লিল আলামিনের মতো প্রিয় মানুষ আর কেউ নাই, আমি তোদেরকে না দেখে থাকতে পারবো রে মা বাবা, কিন্তু রহমতুল লিল আলামিনকে না দেখে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। এই বলে হযরতে বেলাল আপনজন আত্মীয় স্বজন সব বিদায় করে দিলেন, তারপর আল্লাহর হাবিবের কদম ছাড়লেন। আল্লাহু আকবার। নবী বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজে যায় দেখছি সুন্দর একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, এত সুন্দর গ্লাস দিয়ে খোদাই বিল্ডিং বানাইছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে? রহমতুল লিল আলামিন কয়, এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে জানুনি? লিমান আলানাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। যারা নম্র ভাষায় কথা বলবা, দেখা মাত্রই মুসলমানকে সালাম দিবা আর রবের গোলামি করবা, আল্লাহ শেষ
শেষ রাত্রে মানুষ যখন ঘুমায় ওই সময় আল্লাহর দরবারে কানবা। তুমি যত ছোট বংশের হও না কেন, আল্লাহ তোমার জন্য বিল্ডিং দিছেন। নবী বলেন, আমি জানা মেরাজে যাইয়া এই সুন্দর বিল্ডিং আমি নিজের চোখে দেখলাম। বিল্ডিং এর সামনে দাঁড়ায় রইছি আর মনে মনে বলতেছি, হায় আল্লাহ জানি কার জন্য এই বিল্ডিংটা বানাইছে। নবী বলেন, আমি বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করতেছিলাম, আমার কোন উম্মতের জন্য বুঝি খোদা এই সুন্দর প্রাসাদ বানাইছেন। একটু পরে দিকে ওই বিল্ডিং থেকে চট্টর চট্টর করে চামড়া স্যান্ডেল পরে একটা লোক বের হয়ে যায়, 14 তারিখে চাঁদের মতো সুন্দর। নবী বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলাম, ফেরেশতা এত সুন্দর চেহারা এই লোকটাকে? ফেরেশতারা কয়, নবী গো আপনি কি চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলালে হাবশী। আল্লাহু আকবার। উনি আপনার বেলাল রাসূল, আপনি কি ওনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল। সব ছেড়ে দিয়েছিল কিন্তু নবীকে ছাড়ে নাই। উনি আপনার মসজিদের নিয়মিত মুয়াজ্জিন হযরতে বেলাল। যখন আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজ করে আইসা মক্কা নগরে বেলালকে ডাইকা বলছে, বেলাল আয় আয়, বেলাল আয়। সার্থক হয়েছে জীবনে কষ্ট সাধন, সার্থক হয়েছে তোকে কাফেররা নির্যাতন করেছে, কাফেররা তোরা প্রহার করেছে, মারধর করেছে, তুই সহ্য করেছস। সার্থক হয়েছে বেলাল, আমি তোরে এবং তোর জান্নাতটারে দেখে আইছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগায় কুকুরের মতো মরুভূমির মধ্যে টানছে আর মারছে। এরপরও বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও দোস্ত, মারতে মারতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে। এরপরে বেলাল ডাক, দেখো আরো মারো, আরো জোরে মারো, যত জোরে মারো এতই মায়া লাগে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝে ফেরাক লাগাই দিছে। কেন? আহাদ বলে জিহ্বায় ফেরাক লাগাইয়া মাটির মাঝে খুব পেতইছে যেন জিহ্বাটা লাগতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের জিহ্বা মাওলার প্রেমে লড়তেছে। ডাক দিয়ে কয়, আপনারা কারা গো? নবীকে আমার সালাম কইলেন, নবীকে বইলে আমার জন্য দোয়া করতো, আমি বড় কষ্টে আছি গো। কে যেন যায় নবীরে বইলা ফেলাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের জিহ্বার মধ্যে ফেরাক দিয়া মাটিতে কুইপে রাখছে গো। রসুল গো, রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহর নবী দৌড়াদৌড়ি শুরু করলেন। আবার আবু বকর কোথায়? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কো বাবা, ইসলামের জন্য অনেক কুরবান দিয়েছো, তুমি বেলালকে ক্রয় করে আমার কাছে আনো, আজাদ করে দাও, আমার বেলালকে তুমি আজাদ করো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো মোছেন, খোদার কসম আমার গায়ের চামড়া বিক্রি করে হলো বেলালকে আজাদ করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, যায় বললেন, বেলালকে এক পাল্লা উঠা, আর টাকার বস্তা আরেক পাল্লা উঠা, বেলালের শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি তারে কিনবো। তারপরে উমাইয়া ইহুদির বাচ্চা, আমি আবু বকর নবীর কলিজার টুকরা বেলালকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া মূল্যে কিনলেন হযরতে আবু বকর। কিনে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন, রওনা করছেন, বেলালকে নিয়ে যায়। বেলাল রে জিব্বার থেকে ফেরাকটা খোল। বেলাল খুলতে দেয় না, আবু বকর জোর করে টান দেয়, বেলাল টান দিতে দেয় না। আবু বকর বলে, বেলাল তোমার জিব্বার মাঝে ফেরাক দেখলে আমার নবী বাঁচত না, আমার নবী বাঁচত না রে, আমার নবী বাঁচবে না। জিহ্বার থেকে ফেরাকটা খুলতে দেন। বেলাল ডাক দিয়া কয়, কইল না, কইল না বসিদ্দিক, কইল না, কইল না, কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলব না। আল্লাহু আকবার। আমি নবীকে দেখাইব আমার আস্থা জিহ্বাটাকে কেমনে ছিদ্র করে ফেলাইছে।
এটা নবীকে না দেখায় আমি খুলব না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে জিহ্বার মাঝে ফারাক লাগায় রাখছে। এরপরেও বেলাল আহাদ আহাদ বলে, এই কারণে বেলাল আশহাদু আল্লাহ বললে আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারতো না। জিহ্বার ছিদ্র দিয়া আশহাদু দন্তাস্বটা বের হয়ে যেত, বাতাসটা শোনা যাইতো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এস উচ্চারণ হইতো না, দন্তাস্ব উচ্চারণ হইতো না। এই জন্য অনেক সময় আল্লাহু আকবার আরবরা বলতো বেলালকে দিয়ে আজান দিয়েন না, আমাদেরকে দিয়ে আজান দেন। বেলাল শিন উচ্চারণ করতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না। নবীকে সব উচ্চারণ করতে পারত, কিন্তু দুশ্মন তার জিহ্বাটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য গো উচ্চারণ করতে পারে না। অসুবিধা কি? সুন্দর উচ্চারণকারী অনেক আছে, তাদেরকে মুয়াজ্জিন বানান। এই জন্য নবী 3 দিনের জন্য বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিলেন। 3 দিনের মাথায় জিব্রাইল আসমান থেকে এসে কয় রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আজান হয় না, তার কারণ কি? রসুলকে আজান তো হয়, আমার সামনে আজান দেয়, একামত দেয়, আমি নামাজ পড়াই, কে বলছে আজান হয় না? জিব্রাইল কয় রাসূলুল্লাহ আজান জমিনে হয়তো বা হয়, কিন্তু আজানের ধ্বনি আসমানে ওঠে না। খোদার কসম গো নবীজি, বেলালকে যদি আবার পুনর্নিয়োগ না দেন, বেলালকে যদি আবার নিয়োগ না দেন, তাহলে এই যে রাত এটা আর দিন হবে না। আল্লাহু আকবার। এই বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর। নবী বলতেন আমার বেলালের সাথে কারা কারা জান্নাতে যাবি রে? আমি আমার বেলালের জান্নাতটা বেলালও দেখাইছি, বেলালের জান্নাতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। নবী নিজে বলতেন আমার বেলালের সাথে কারা জান্নাতে যাবে, আমার বেলালও বেহেশতে দেখাইছি, তার বেহেশতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমরা কারা কারা বেলালের সাথে জান্নাতে যাইতে যাত বাড়া লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করো, যেরকম আমিন। বেলালের সাথে জান্নাতে যাওয়ার নেশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুসলমান, যে 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে গিয়েছিলেন, দোস্ত ওই দিন হযরত বেলালও ছিলেন। এই 313 লোকের নামে 313 জন আল্লাহর বান্দা চাই। এই পুরুষ এবং মহিলা দারুল মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মাদ্রাসার জন্য 1000 করে টাকা দিবেন, একটা করে 1000 টাকা দিবেন। 313 জন লোক চাই। প্রথম কে নাম লেখাইবেন বলেন? হুজুর ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠানের জন্য 1000। বাজানের নামটা